এ রাখাল এদিকে একটু আসো। বেলাল আওয়াজটা পাইলেন গর্তের ভিতর থেকে, কে যেন রাখাল কই ডাক দিল। বেলাল সামনের দিকে আগে আল্লাহ নবীর চেহারা দেখা, নবীর চেহারার দিকে বেলাল তাকায় রইছেন। আল্লাহর নবী তখন বলতেছেন, এরে রাখাল, তোমার কাছে কোন ছাগলের উলানে দুধ আসেনি? আমার পানির তৃষ্ণা লাগছে, ক্ষুধাও লাগছে, একটু দুধ খাওয়াবানি। বেলালে হাফসি বলে, মুসাফির কে আপনি চিনি না, কিন্তু আমি আপনাকে আপনি যা চাইছেন তা খাওয়াইতাম। আমার ছাগলের কোনো উলানে তো দুধ নাই, আমি কেমন করে আপনার দুধ পান করাবো? আমার কোনো ছাগলের উলানেই তো দুধ নাই, কেমন করে আমি আপনার উপকার করব? দ্বীনের নবী, মায়ার নবী তখন বলতেছেন, রে রাখাল, যে কোনো একটা ছাগল তুমি আমার কাছে নিয়ে আসো, ছাগলটা তুমি আমার কাছে নিয়ে আসো। ছাগল আনা হলো তোমার কাম, উলানে হাত দেওয়া আমি নবীর কাম, আর দুধ পৌঁছে দেওয়া আমার আল্লাহর কাম। আরেকটু জোরে সুবহানাল্লাহ। বেলাল অবাক হয়ে গেলেন, অবাক। কয় কি মুসাফির, একটা মরা ধরা ছাগল, জীর্ণ শীর্ণ একটা ছাগল আল্লাহর নবীর কাছে হাজির করলেন। উলানে দুধের কোনো বংশ নাই। দ্বীনের নবী, মায়ের নবী, তার বরকতি হাত মোবারক নবী যখন যেই মাত্র উলানের মধ্যে লাগাইলেন, সাথে সাথে আমার নবীর বরকতি হাত যেখানে লাগে ওই জায়গায় বরকত পৌঁছায় দেয় কে? আরেকটু জোরে বলেন কে? নবীজি যেই মাত্র হাত মোবারক লাগায় দিলেন, সাথে সাথে উলানটা দুধে ভরপুর হয়ে গেল। আল্লাহ নবী দুধ দহন করলেন, পাত্রে নিলেন, নবী নিজে খাইলেন, আবু বকর সিদ্দিক খাইলেন, বেলালকে নবী খাওয়াইলেন। বেলাল শুধু তাকায় তাকায় আমার মায়ার নবীর চেহারার দিকে তাকায়। জীবনে কত মানুষ দেখলাম, কিন্তু এত সুন্দর মানুষ আমি বেলাল জীবনে দেখি না। কে সেই মহামানব, কি তার পরিচয়? বেলাল এতটাই নবীর এই মুজিজা দেখা, যে বকরিতে দুধের কোনো বংশ নাই, কোনো বাচ্চা নাই, কাচ্চা নাই, এই বকরিতে দুধ আসলো কেমনে? আর ইনি কে, কি তার পরিচয়? এতটুকু কথা বেলাল এদিন আর জিজ্ঞেস করলেন না। বেলাল হাফসি তিনি বকরিগুলা লইয়া চলে গেলেন। মাথার মধ্যে শুধু এক চিন্তা, গেলেন বাড়িতে, মালিকের বাড়িতে, মা বকরিগুলি রাখলেন। রাতের বেলা গেলে বেলাল ঘুমাবে, ঘুম তো আসে না, ঘুম তো আসে না। কি দেখলাম, কারে দেখলাম, তিনি কে, কি হলো, কে সে মহামানব? আমার ভাইরা, বন্ধুরা, যুবক, বেলাল হাফসি যেই মাত্র আল্লাহর নবীর চিন্তায় তিনি চিন্তিত, চিন্তায় তিনি চিন্তিত। হায়, আমি কাকে দেখলাম, কি তার পরিচয়, আমি কেন তারে জিজ্ঞেস করলাম না? কি আপনার নাম, কে আপনি, কোত্থেকে এসেছেন? ঠিক আছে, আগামীকাল জিজ্ঞেস করব। আগামীকাল ও বেলাল ইচ্ছা করে বকরি নিয়া মায়ার নবীজি গুহায়, ওই গারে হেরার পাশেই বকরি রাখালি শুরু করলেন। মনে মনে চিন্তা হলো, আজ যদি উনি আমাকে ডাক দেয়, আজও আমি ওনার কাছে যাব, যাইয়া ওনাকে জিজ্ঞেস করব, আপনি কে, কি আপনার পরিচয়? দ্বিতীয় দিন বেলাল গেলেন, কিন্তু মায়ার নবী তারে ডাকও দিলেন, নবীজির কাছেও গেলেন। আগের দিনের মতোই দুধ দহন হলো, কিন্তু বেলাল নবীর কাছে যাওয়া মাত্রই মনের সমস্ত প্রশ্নের কথা তিনি নবীর চেহারা দেখে ভুলে যান। মনের কথা বলতে পারেন না, মনের কথা মনেই থেকে যায়। ওই দিন আল্লাহ নবীকে শুধু নয়ন জোড়া তিনি দেখলেন। আল্লাহু আকবার। চলে গেলেন ওই দিনও। এই রাতও বেলালের ঘুম নাই, খাওয়া নাই, একটাই টেনশন, কে সেই মহামানব? আমি কেন তার কাছে গেলে পরে কথা বলতে পারি না? আমি কেন তার কাছে গেলে পরে আমার মনের কথা জানাইতে পারি না? কে সেই মহামানব?
বেলাল কয় আগামীকাল আর মিস করব না, আগামীকাল আর মিস করব না। আগামীকাল বেলাল আসলেন, আসার পরে আল্লাহর নবী আজও ডাক দিলেন। ডাক দিয়ে মায়ার নবী জিজ্ঞেস করেন, রাকাল 3 দিন তুমি এই জায়গায় আসতেছো, ও রাকাল বলো না তুমি কার বকরি রাখালি করো, কি তোমার নাম? এইবার বেলাল বলতেছে, আমার নাম হলো বেলাল, আমার বাড়ি হলো হাবশায়, আমি হলাম উমাইয়ার গোলাম, আমি তার বকরি রাখালি করি। আল্লাহর নবী দয়ার নবী যখন প্রশ্ন করলেন, তখনই বেলাল চিন্তা করলেন, এখনই আমার টাইম যায়, এখনই সুযোগ যায়। জিজ্ঞেস করতেছে, ওগো মুহাম্মদ, আপনি তো আমাকে জিজ্ঞেস করলেন আমার নাম, আমার পরিচয়, কিন্তু আপনার নাম কি, আপনার পরিচয় কি? এই কথাটা 3 দিন মনের ভিতরে নিয়ে আসে জিজ্ঞেস করব, কিন্তু আপনার নুরানি চেহারা দেখার পর আমি ভুলে যাই। কৌনাইনে মুখতার খুদা তুমকো বানায়া, কৌনাইনে মুখতার খুদা तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, तजदार मदीना ही तो मागे अरबी है, तजदार मदीना ही तो मागे अरबी है। अशजार ने देते हैं नबूवत की शहादा, तशकीक कमर में है तो अंगुल की इशारा, तशकीक कमर में है तो अंगुल की इशारा। मोहब्बतेर साथे सबाई बोली अल्लाहु আকবার, आवाज दिया बोली अल्लाहु আকবার। मायार नबी दयार नबी बोलेन, আমার নাম মুহাম্মদ, আমার বাবার নাম আব্দুল্লাহ, আল্লাহ আমাকে নবী বানায়া পাঠাইছেন। বেলাল হাবশী কয়, ইয়া রাসূলুল্লাহ, নাম শুনেছি, নাম শুনেছি, দাওয়াতের আওয়াজও কানে এসেছে, কিন্তু জীবনে দেখি নাই, আজ দেখলাম। ওগো নবীজি, যেদিন থেকে আমি আপনার নাম শুনেছি, ওই দিন থেকে আপনার প্রেমে পড়েছি। আজ আমি নিজের চোখে দেখলাম, আজ 3 রাত আমি বেলালের ঘুম নাই, ঘুম নাই, ঘুম নাই। ওগো নবী, আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দে। বেলাল হাবশী মুসলমান হয়ে গেলেন। মুসলমান তো হলেন, সাথে সাথে আওয়াজ রটে গেল মক্কায়, আবু জাহেলের কানে চলে গেল, উমাইয়ার কানে চলে গেল। মালিকের কানে যাওয়া মাত্রই বেলাল যেই মাত্র তিনি যায় পৌঁছলেন, বেলালকে জিজ্ঞেস করা মাত্রই বেলাল বিন্দু পরিমাণ মিথ্যা বলেন না। এক আল্লাহর পরিচয় পেয়ে গেছেন, সত্য ধর্মের পরিচয় পেয়ে গেছেন। যেই মানুষটা সত্য ধর্মের পরিচয় পায়, এই মানুষটা সত্য কোনোদিন গোপন করতে পারে না। সূর্য যদি পূর্ব দিগন্তে উঠে, এই সূর্যরে কোনো কিছু দিয়া আড়াল করা যায় না, ঠিক না? সূর্যের আলোর চেয়েও ইমানের আলো আরো বেশি পাওয়ারফুল। এজন্য যার অন্তরে ইমান চলে আসে, এটাকে লুকানো যায় না, আটকানো যায় না। বেলাল হাবশী অকপটে স্বীকার করে দিলেন, হে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমার ভাইরা বন্ধুরা, যুবক, যেই মাত্র বেলাল এই কথা স্বীকার জানায় দিলেন, উমাইয়ার মাথা নষ্ট হয়ে গেল, আবু জাহেলের মাথা নষ্ট হয়ে গেল, আবু লাহাবের মাথা নষ্ট হয়ে গেল, একে একে সব গুলির মাথা নষ্ট হয়ে গেল। উমাইয়া ডাক দেখো, বেলাল, যদি তুমি জান বাঁচাইতে চাও, দ্রুত মুহাম্মাদের ধর্ম ত্যাগ করো, আমাদের দেব দেবীর ধর্ম তুমি গ্রহণ করো। বেলাল কয়, যেই আল্লাহর নাম আমি জবান দিয়া একবার নিয়েছি, কোনদিন এই জবান দিয়া মূর্তির নাম বের করা যাবে না। আহাদ আহাদ জবান দিয়া শুধু বের হয় আল্লাহ আল্লাহর জিকির।
জবান দিয়ে বের হয়। দিনের বেলা নির্যাতন, রাতের বেলা নির্যাতন, সর্বদিক দিয়ে বেলালের উপর নির্যাতন শুরু হয়ে গেল। মালিকও পিটায়, উশৃঙ্খল যুবকগুলিও পিটায়, রাতের বেলাও পিটায়, দিনের বেলাও পিটায়। উত্তপ্ত গরমের ভিতরে চিৎ করে শোয়াইয়া বুকের উপরে বিশাল বড় পাথর চাপা দিয়া রাখে, বিশাল বড় পাথর। আবার বডির দোনো দিক দিয়ে দাঁড়ালো কাটা রাখে, যেন বডিটা তিনি নড়াচড়া করতে না পারেন। এইভাবে রক্ত ঝরে, গোশতগুলি খসে খসে পড়ে। সিদ্দিকে আকবর একবার তিনি পার দিয়া যাইতেছেন, বেলালের কান্নার আওয়াজ, চিৎকারের আওয়াজ শুনে বেলাল কাছে গেলেন। যায় তিনি কানে কানে বলতেছেন, ভাই বেলাল, উমাইয়ার মন খুশি করার জন্য তুমি একবার ওদের কথা বলে দাও। জান বাঁচানোর জন্য কখনো কখনো মিথ্যা বলাও জায়েজ, 3 জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ। জান বাঁচানোর জন্য মিথ্যা বলা জায়েজ। 2 মুসলমানের ভিতরে ঝগড়া বিবাদ দূর করার জন্য একজনের কাছে এক কথা, আরেকজনের কাছে আরেক কথা বইলে যদি ঝগড়া বিবাদ দূর করা যায়, তাহলে এই জায়গায় মিথ্যা কথা বলাও জায়েজ। আপনি একজনের যায় বললেন, বাইরে কে বলেছে তোমার, সে খারাপ জানে, আমি তো তার সাথে কথা বলেছি, কিন্তু সে তো তোমাকে ভালো জানে। না না, মূলত সে তোমারে ভালো জানেও না, আপনি নিজের থেকে বলছেন। আরেকজনের কাছে গিয়া বললেন, ভাই তোমাকে অমুকে খারাপ জানে, কে বলছে? সে তো তোমার ভালো কয়, সে তোমার প্রশংসা কয়। মিথ্যা কথাটা আপনি নিজের থেকে বললেন। 2 মুসলমানের ঝগড়া দূর করার জন্য শরীয়ত এখানে মিথ্যা বলা জায়েজ বলেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। তো মিথ্যা কথা বইলে আরো ঝগড়া বাড়ায়, ঠিক না? মিথ্যা বইলা 2 জনের ঝগড়া আরো বাড়ায়। শরীয়ত কয় মিথ্যা বইলা ঝগড়া বিবাদ মীমাংসা করা জায়েজ, বরং এখানে আপনার সওয়াব হবে, সওয়াব। আরেকটা মিথ্যা কথা বলার জায়গা হলো ঘরে ঘরে বিবির কাছে। বলমু হ্যাঁ? আপনি যদি মনে করেন বিবি সাহেব বড় গরম মানুষ, আপনি সত্য কথা বললে ঘরে গন্ডগোল লাগতে পারে। আপনি শাড়ি আনছেন 500 টাকা দিয়া, কিন্তু যদি 500 টাকা বলেন তাহলে ঘরে আগুন লাগবে। সে বলবে তোমার শার্ট কিনো 2000 টাকা দিয়া, তোমার লঙ্গি কিনো 1500 দিয়া, তোমার প্যান্ট কিনো তুমি 2000 2500 দিয়া, আমার জন্য শাড়ি আনছো 500 টাকা দিয়া। নাও, আমি শাড়ি পরি নাই, শাড়ি তুমি পরো। যদি এমন কোন গন্ডগোল লাগার ভয় বা আশঙ্কা থাকে, তাহলে শরীয়ত বলে তুমি বলবা শাড়ির দাম 1500। দিছি বেশ লাগাই আছে, বুঝলাম নি? এটা মাইক বন্ধ করে কইতাম। কারণ ঘরে গিয়ে যদি আপনি শাড়ি 1500 কোন, তাও তো ম্যাডামে বিশ্বাস করবো না, কবু হুজুরে শিখাই দিছে। একটু হাত কথা আছে না, দেন একটু হালকা করে। এরকম কিছু সমস্যা আসেনি না ভাই আমাদের? হ্যাঁ, শহরে এক ধরনের, শহরে দেখবেন কিছু কিছু পুরুষ আছে ম্যাডামের কথা ছাড়া লড়েই না। ম্যাডাম যা কয় তা। উনিও বাজারে ব্যাগ লয়ে পিছনে হাঁটে, মনে হয় ড্রাইভার সাহেব। মাঝে মাঝে নাম ধরেও ডাক দেয়। স্বামীর নাম ধরে ডাক দেওয়া এটা একটা আলট্রা মডার্ন একটা ট্রেডিশন হয়ে গেছে, ঠিক না? শহরে বন্ধরে নাম ধরে যদি আব্দুল করিম এদিকে আসো, তো দোকানদার কি হাজবেন্ড ভাববে না ড্রাইভার ভাববে? ড্রাইভারই তো ভাববে। এই সমস্ত জায়গার মধ্যে পেস লাগে। ওই সমস্ত জায়গার মধ্যে শাড়ি যদি আনে 1000 টাকা দিয়া, হয় 3000, নাহলে ঝগড়া বাড়বে। আবার গ্রামে গঞ্জে একটু সিস্টেমটা উল্টা। গ্রামে গঞ্জে আবার কিছু উল্টা সিস্টেম আছে। গ্রামে গঞ্জে কিছু কিছু স্বামী আছে, মাশাআল্লাহ, স্বামী না যেন জল্লাদ। স্ত্রী যে বিবি সাপ ভয় পায়, কঠিন ভয় পায়। আমি এমনও দেখেছি গ্রামের অনেক জায়গায়, হাওরে গরু রেজ যে লাঠি দিয়ে ফিটাইছে, এই লাঠি দিয়ে নিজের বিবিরে ফিটানি শুরু করে গরু আইসা। হয়নি না? হয় না? এখন কমছে আলহামদুলিল্লাহ।
আগের যুগে এমন অনেক ছিল, তালাক দিতে দিতে মারেও দেয়, শাশুড়িরেও দেয়, দাদিরেও দেয়, তো সদ্য গোষ্ঠী একসাথে খারার উপরে এইভাবে দেয়নি না, দেয় না? তো এরকম ভাবে এই দুইটা জিনিসই খারাপ। ইসলাম বলে স্বামীকে ঘরের কর্তা মনে করতে হবে স্ত্রী, পরামর্শ দিবে স্ত্রী, কিন্তু সিদ্ধান্ত নিবে স্বামী, সিদ্ধান্ত নিবে স্বামী। আর স্বামীকেও ভাবতে হবে সে আমার ঘরের চাকরানি না, সে আমার বিবি, সে আমার মাহবুবা, সে আমার প্রিয়তমা। মাঝে মাঝে একটু গুসাও করতে পারে। একজন প্রিয়তমা যেমন তার প্রেমিকের সাথে মান অভিমান করে, একজন স্ত্রীও তার স্বামীর সাথে কখনো কখনো মান অভিমান করতে পারে। এটা স্বামীর হজম করতে হবে। এ সময় রাগ উঠা হাত পিটানি আর লাঠি হাতে নেওয়া, এটা ইসলামের বিধান না, আমার নবীর বিধান না। ঠিক কিনা জোরে কর? এরকম হইলে গন্ডগোলটা হয় কি, যেখানে এরকম আছে যে স্ত্রী ভয় পায় স্বামীর, জনমের মতো ভয় পায়, এখানে সমস্যাটা কি হয়? একটা এক্সাম্পল দিই। স্বামী গেছে হাসপাতাল পরীক্ষা করানোর জন্য, বডি চেক। অসুবিধা দিতেছে আপনাদের? বডি চেক করাবে, ডাক্তার বলছে প্রস্রাব পরীক্ষা করতে হবে। উনি বাড়িতে এসে প্রস্রাব বোতলের মধ্যে রাখছে, সকালে নিয়ে পরীক্ষা করবে। বিবি সাহেব বাথরুমের ভিতরে ঢুকছে, পা লাগিয়া স্বামী যে বোতলে প্রস্রাব রাখছিল এই প্রস্রাব করে গেছে। এখন তো বিবি স্বামীরে জল্লাদের মতো ভয় পায়। বাপরে বাপ, 19 থেকে 20 হইতে আমার উপরে যে তুফান ছুটে, যে লাঠি পিটা শুরু হয়। আমি যদি বলি তোমার প্রস্রাব পড়ে গেছে আমার অনিচ্ছায়, আমি বুঝি নাই, আমার পা লাগিয়ে পড়ে গেছে, তাহলে না জানি কি তুফান আর কি ঝড় উঠে। দরকার নাই, আমার প্রস্রাব ঢুকাই তো রাখি। তখন বিবি সাহেব নিজের প্রস্রাব বোতলে ঢুকায় রাখছে। পরের দিন উনি তো ওনার প্রস্রাব মনে করে নিয়ে গেছে হাসপাতাল পরীক্ষা করতো। ডাক্তার পরীক্ষার রিপোর্ট দিকে একবার স্বামীর চেহারার দিকে তাকায়, আর একবার রিপোর্টের দিকে তাকায়। এখন তো স্বামী ডরায় গেছে। স্বামী ডরায় বলতেছে, স্যার আপনি আমার দিকে এইভাবে তাকাইতেছেন, স্যার ঘটনা কি? আমার পেটে কি হয়েছে স্যার? আমি বাঁচবো না মরবো? স্যার কয়, আমিও তো ভাবতেছি ঘটনাটা কি, তুমি পুরুষ না মহিলা? কয়, স্যার এটা কি কোন? আমি একজন পুরুষ মানুষ। কয়, তোমারে তো দেখতেছি আমিও পুরুষ, কিন্তু আমার রিপোর্ট বলতেছে তুমি মহিলা। কয়, কেন কি হয়েছে? কয়, রিপোর্টে তোমার পেটে 7 মাসের বাচ্চা। 7 মাসের বাচ্চা কি আর পুরুষে নেই? নেই তো মহিলা। কয়, ইন্না লিল্লাহ। স্যার এতদিন গেল এক ভাই, এখন দিয়ে আরেক ভাই আছে। ঘটনা কি? এই যে পেস্টটা লাগলো, এটা ভয় পাওয়ার কারণে লাগছে না? আর যেখানে স্বামী স্ত্রীরে ভয় পায়, এখানে আরেকটা এক্সাম্পল দেখেন। বেচারা 800 টাকা দিয়ে মাছ নিয়ে আসছে ঘরে, আইনা বিবির কাছে দিছে। বিবি জিজ্ঞেস করতেছে, মাছ কত দিয়ে আনছো? তখন ডরে আর ভয়ে কয় 500 টাকা। যদি 800 কয় মাছের দাম, তাহলে বিবি ফায়ার হয়ে যাবে যে এত টাকা দিয়ে মাছ আনছো। কয় 500 টাকা। বাহ, ভালো তো, এত সুন্দর মাছ তুমি 500 টাকাতে নিয়ে আসলা, তুমি তো বাজার করা শিখে গেছো। এতদিন বাজার করা শিখে নাই। তো উনি মাছ দিয়া জুম্মার নামাজে গেছে। নামাজ পড়ে আইসা দেখে অর্ধেক মাছ নাই। কয় অর্ধেক গেল কই? কয় পাশের বাড়ি ভাবি আসছিল, ভাই নাকি আজকে মাছ আনে নেই। তো ভাবি বলতেছে, তোমাদের এত মাছ? ভাবি আমাদের তো আজকে মাছ নাই, অর্ধেকটা মাছ আমাকে দিয়ে দাও না। তো আমিও দেখলাম আমাদের এত মাছ তো লাগে না, এজন্য অর্ধেকটা বিক্রি করে দিছি। কত দিয়ে বেচছো? কয় 250। স্বামী কয়, হাই রে আমার কপাল। কেন কি হয়েছে? আর কইও না, মাছের দাম 800 আর অর্ধেকটার দাম 400। কত তুমি যে 500 বললা, তোমার ভয়ে কইছি। তো এইভাবে যদি আমরা ভয়ভীতি করি, তাহলে দেখবেন যে সমস্ত পুরুষ স্ত্রীরে ভয় পায়, মাঝে মাঝে দেখবেন 250 করে নাই। আর যেখানে স্ত্রী খুব স্বামীরে ডরায়, স্বামী যারা আমরা স্ত্রীরে সবসময় লাঠির উপরে রাখি, মাঝে মাঝে পেটে বাচ্চাও নেওয়া লাগতে পারে। কি হ্যাঁ? তাহলে একটাও করা যাবে না। মধ্যম পন্থা শরীয়তের বিধান। ঠিক কিনা ভাই? জোরে কর, মধ্যম পন্থা, মধ্যম পন্থা। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর বলে, বেলাল একবার ওদেরকে খুশি করার জন্য আহাদ
শব্দটা তুমি মুখ দিয়া আর বলবা না রে বেলাল, ওদেরকে খুশি করার জন্য তুমি একবার ওদের দেবতার নাম বলে ফেলো। বেলাল হাবশী তখন বলতেছেন, ভাই আবু বকর, আমি চাইলো আমার মুখ দিয়া আমার আল্লাহর নাম ছাড়া অন্য কিছু বের হয় না, চাই যদি তাও বের হয় না রে আবু বকর, চাইলো আমার আল্লাহর নাম ছাড়া আর কিছু বের হয় না। এতদিন পর্যন্ত আমি আমার মালিককে চিনি নাই, আমার নবীর পরিচয়টাও আমি পাই নাই, এখন পেয়ে গেছি। না না, আমার মুখ থেকে বের হয় না। যেই মানুষটার জবানের মধ্যে আল্লাহ আল্লাহর জিকির জপ্ত হয়ে যায়, যেখানেই যায় ঘুমন্ত অবস্থায় তার জিহ্বাটা আল্লাহ আল্লাহ জিকির করে, জিকিরের মধ্যে যেই মানুষটা সর্বদা আমলে লিপ্ত হয়, ঘুমায় গেল তার জিহ্বা আল্লাহ আল্লাহ জিকির করে। এজন্যই তো মুহাম্মদুল্লাহ হাফিজ রাহিমাহুল্লাহ বাথরুমের ভিতরে ঢুকছেন, বাথরুমের ভিতরে বাথরুম হাজত শেষ কইরা আল্লাহর ওলি যখন বাথরুম থেকে বের হয়েছেন, খাদেম তাকায় দেখে আল্লাহর ওলির মুখ দিয়ে রক্ত ঝরে। খাদেম জিজ্ঞেস করতেছে, আল্লাহর ওলি, আপনার জবান দিয়ে কেন রক্ত বের হইতেছে? মুহাম্মদুল্লাহ হাফিজ তখন হাত লাগায় দেখেন ঠিকই রক্ত বের হয়। ডাক দিয়ে বলেন, বাবারে রক্ত কেমনে আসতেছি? খাদেম কয়, হুজুর আমিও তো বলতেছি, আপনি কি বাথরুমের ভিতরে পড়ে গেলেন নাকি? এমনি মুহাম্মদুল্লাহ হাফিজি কয়, না রে বাবা, আমি পড়ে যাই নাই, বাথরুমের ভিতরে যাবার পরেও দেখি আমার জিহ্বা আল্লাহ আল্লাহ জিকির করে। আমি আমার জিহ্বারে বারবার বলতেছিলাম, জিহ্বারে এখানে আল্লাহ আল্লাহ জিকির করার জায়গা না, এটা নাপাক জায়গা, এটা বাথরুম, এখানে আল্লাহ আল্লাহ জিকির করা যায় না। জিহ্বারে আমি বুঝাইতে চেষ্টা করি, আমার জিহ্বা বুঝ মানে না, এরপরও জিহ্বা লাফায় লাফায় আল্লাহ আল্লাহ জিকির করে। এজন্য আমি দাঁত দিয়া জিহ্বারে কামড় দিয়া ধরছি, দাঁত দিয়া জিহ্বারে কামড় দিয়া ধরছি, জিহ্বা কেটে গেছে, রক্ত বের হয়েছে। কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল হয়ে গেল, ডাক্তার আনা হলো। ডাক্তার আইসা যখন চেক করে বডিটার মধ্যে রূহ আসেনি না নাই, পালসে হাত দেয়, দেখে পালস নাই, লোকটা মারা গেছে। কিন্তু যখনই মেশিন লাগায় ডাক্তার বুকে চেক আপ করে, বুকে যখন চেক আপ করে তখনই ডাক্তার লাফ দিয়ে উঠে। ডাক্তার চোখগুলো বড় বড় করে কয়, তোমরা বলতেছো লোকটা মারা গেছে, আমিও দেখতেছি উনি মারা গেছেন, কিন্তু আমার মেশিন বলে ইনি এখনো জীবিত। কেমনে কেমনে কয়, আমার মেশিনের মধ্যে তার কলব থেকে আল্লাহ আল্লাহ জিকির বের হইতেছে। এজন্যই বেলাল হাবশী বলে, ভাই আবু বকর, আমি চেষ্টা করলেও পারি না, পারি না, পারি না, আমার আল্লাহর নাম আমি মুখ থেকে ছাড়তে পারি না। আবু বকর সিদ্দিক চলে গেলেন মায়ের নবীর কাছে, যায় তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, বেলালকে বেঈমানরা মেরে ফেলবে, উমাইয়া মেরে ফেলবে, হিংস্র যুবকগুলি বেলালকে মেরে ফেলবে। নবী গো, আপনি আমাকে অনুমতি দেন, আমি উমাইয়ার কাছ থেকে বেলালকে কিনে নিয়ে আসব। আল্লাহর নবী তখন বলেন, আবু বকর, বেলালকে তুমি যেই পয়সা দিয়ে কিনবা, এই পয়সার মধ্যে আমি নবীরও কিছু পয়সা নিয়ে যাও, যেন কিয়ামতের ময়দানে আমি আমার আল্লাহর সামনে বলতে পারি, মাবুদ, তোমার বেলালকে কিনার মধ্যে শুধু আবু বকরের টাকা ছিল না, আমি নবীরও কিছু পয়সা ছিল। এরে আবু বকর, জানো না, জানো না আমার বেলালের দাম আমার আল্লাহর কাছে কি পরিমাণ। এত দামি হয়ে গেলেন বেলাল, এত দামি হয়ে গেলেন ঈমান আমলের কারণে। আর আবু জাহেলের ঈমান না থাকার কারণে দামি মানুষটা এত নিকৃষ্ট হয়ে গেল, আর কম দামি মানুষটা ঈমান আমলের কারণে এত দামি হয়ে গেল। আমার নবী মদিনার মসজিদের ইমাম, নবীর পিছনে ইকামত দেয় বেলাল হাবশী, আল্লাহু আকবার। মদিনার মায়ার নবী, দয়ার নবীর পার্সোনাল সেক্রেটারি হয়ে গেলেন বেলাল, মায়ার নবীর পিএস হয়ে গেলেন বেলাল। এমন পিএস হলেন, আমার নবীর সাথে যেই সাক্ষাৎ করতে হতো বেলালের পারমিশন লাগতো। এমনকি আবু বকর সিদ্দিক যদি নবীর সাথে দেখা করতে হতো তবু বেলালের পারমিশন লাগতো।
হযরত ওমর ফারুক যদি আমার মায়ার নবীর সাথে একান্তে দেখা করতে হতো, বেলালের পারমিশন লাগতো। আল্লাহু আকবার, আরেকটু জোরে কন্যা আল্লাহু আকবার। এত দামি আল্লাহ তারে বানায় দিচ্ছেন, এত দামি। মায়ার নবীর কাছে মানুষজন দেখা করতে আসে, বেলাল সবার মেহমানদারি করেন। কখনো কারো কাছ থেকে ধার এনেন, কখনো কারো কাছ থেকে ঋণ এনেন। বেলাল ওই মেহমানদেরকে মেহমানদারি করতেন। এইভাবে মেহমানদারি করতে করতে একবার এক ইহুদির কাছে বেলালের অনেক টাকা, বেলাল ঋণী হয়ে গেলেন। একদিন বেলাল মসজিদে নববীতে আজান দিবেন, সাথে সাথে ইহুদি কয়, বেলাল আজান পড়ে দাও, আগে আমার ঋণ তুমি পরিশোধ করো। বেলাল বলেন, রে ভাই একটু সুযোগ দাও। কই কোনো সুযোগ নাই, আজ রাতেই সুযোগ আছে, তাড়াতাড়ি করে তুমি আমার ঋণ পরিশোধ করো। বেলাল বলেন, আজ রাতে তো পারবো না, আমাকে 3টা দিন সময় দাও। বেলাল 3 দিন সময় তার কাছ থেকে চায় নিলেন, কিন্তু 3 দিনের ভিতরে তিনি ঋণ শোধ করবেন কেমন করে? আল্লাহর নবীর কাছে বেলাল যায় কান্দে, নবী গো, ইহুদি আমার কাছে অনেক ঋণ পায়, এই ঋণটা আমি আনছি আপনার মেহমানদের মেহমানদারি করানোর জন্য। এখন তো সে আমাকে আজান দিতে দেয় না, আজানের আগে আমার রাস্তা আটকায় দেয়। আল্লাহর নবী, রহমতের নবী বলেন, বেলাল কেমন করে তোমাকে সাহায্য করব? আমি নবীর কাছেও তো এমন নাই তোমাকে সাহায্য করার মতো। বেলাল তখন বলেন, নবী গো, তাহলে অনুমতি দেন, আমি মদিনার বাহিরে কোথাও চলে যাব, যাই আমি কাজ করব, দিন মজুরির কাজ করব, যা পাই তাই কাজ কর্ম কইরা আমি তার ঋণটা পরিশোধ করার চেষ্টা করব। আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী, তিনি অনুমতি দিয়ে দিলেন। বেলাল রাতের বেলা তিনি কাপড় চুপড় গোছাইতেছেন, ফজরের পরেই বেলাল চলে যাবেন অন্য কোথাও, মদিনার বাহিরে তিনি কাজকর্ম করতে যাবেন। এইদিকে আমার মায়ার নবীর চোখেও ঘুম নাই। আমার মায়ার বেলাল আজ রাত পরই আমার কাছ থেকে চলে যাবে, বেলালের চোখে ঘুম নাই। আমার নবীকে কাল থেকে আমি আর দেখতে পাবো না। সারা রাত বেলালের চোখের পানি ঝরে, আর তিনি কান্দে। ওই অবস্থায় আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর নবীর কাছে ফজরের আগে 40টা উট বুঝাই করা মাল আল্লাহর পক্ষ থেকে চলে এসেছে। আল্লাহর নবী, রহমতের নবী, এক সাহাবীকে বললাম, সাহাবী দ্রুত যা বেলালকে খবর দাও, বেলালের ঋণ পরিশোধ করতেছেন আল্লাহ নিজে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ফজরের আগে সাহাবী যায় বেলালের ঘরে, আওয়াজ দিলেন, বেলাল তোমার ঋণ পরিশোধ করার জিম্মাদারি আল্লাহ নিজে নিয়ে নিছে। মায়ার নবী তোমার মসজিদ নববীতে ডাকে রে বেলাল। বেলাল মসজিদে নববীতে দৌড়ে আইসে দেখেন 40টা উট বুঝাই করা মাল। মায়ার নবী, দয়ার নবী বলেন, বেলাল মদিনা থেকে তোমার চলে যাওয়াটা আমার আল্লাহ পছন্দ করে নাই, আমি নবীও মেনে নিতে পারি নাই। তোমার দিলের হালত আর আমি নবীর দিলের হালত আমার আল্লাহ দেখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঋণের জিম্মাদারি নিয়ে নিছে। যাও, যতগুলি টাকা ওই ইহুদি পাইব, আরো যারা পাইব, ঋণগুলা পরিশোধ করো, বাকি মাল গরিবদের ভিতরে বন্টন করে দাও। এ ভাই, এজন্য বলতেছিলাম, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কত দামি হয়ে গেলেন কালো বেলাল। বংশের কোনো মর্যাদাই যার ছিল না, আর বংশীয় মানুষ ছিল আবু জাহেল, মাটির সাথে মিশে গেল, ঠিক কিনা? আবু জাহেল হিরো থেকে জিরো হয়ে গেল, বেলাল জিরো থেকে হিরো হয়ে গেল ঈমান আমলের কারণে। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, বেলালের আজানে একটু সমস্যা। কি সমস্যা? কই আশহাদু বলতে পারে না, জিহ্বার মধ্যে সমস্যা। কখন জিহ্বার সমস্যা তৈরি হয়েছে? উমাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটারে টান দিয়ে বের কইরা এই জিহ্বার মধ্যে পেরেক ঢুকায় দিছিল। জিহ্বার মধ্যে পেরেক ঢুকায় দিছিল, যেই জিহ্বায় আল্লাহ আল্লাহ জিকির কয়, এই জিহ্বা
করে পেরেক ঢুকাই দিছিল। এজন্য হযরতে বেলালের মুখে একটু সমস্যা হইত, আশহাদু বলতে পারতেন না, বলতেন আসহাদু, শিন উচ্চারণ করতে পারতেন না, শিনটা ভালো করে উচ্চারণ হতো না। সাহাবায়ে কেরাম কয় ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি ভালো করে একজন মুয়াজ্জিন নিযুক্ত করে ফেলেন। নবী সাহাবায়ে কেরামের পরামর্শ নিয়া অন্য একজন সাহাবীকে মুয়াজ্জিন নিযুক্ত করে দিলেন। এশার নামাজের পরে নবী বলেন, বেলাল ফজর থেকে আর আযান দেওয়া লাগবে না। এই কথা শুনতেই যেন বেলাল হাবশির মাথায় আসমান ভেঙে পড়ল। এশার নামাজ পড়ে সবাই যার যার ঘরে চলে যায়, কিন্তু মসজিদে নববী গেছে কি গেলেন না শুধু একজন, তিনি আর কেউ নন, তিনি হলেন বেলাল হাবশি। মসজিদে নববীর কোনায় খাম্বার কিনারায় বইসা বইসা চোখের পানি জড়ায় আল্লাহর কাছে কান্দে আর কয়, মালিক ও মালিক, তোমার হাবিব আমারে মুয়াজ্জিনের চাকরি থেকে বাতিল করে দিছি। ও মালিক, আমি তোমার হাইকোর্টে আমি আবেদন করলাম, আপিল করলাম হাইকোর্টে, নিম্ন আদালতে আমার চাকরি বাতিল, উচ্চ আদালতে আমি আপিল করলাম। মাওলা, এই শিন উচ্চারণ করতে পারি না কেন? আল্লাহ, তোমার নাম নেওয়ার কারণে আমার জিহ্বায় পেরেক মারছি, এজন্য আমি শিন উচ্চারণ নিতে পারি না। এটা তো আমার কোনো দোষ না। আল্লাহ, হয় তুমি আমার জিহ্বা ভালো করে দাও, নতুবা আযান বদলায় দাও। আল্লাহু আকবার। হয় মালিক আমার জিহ্বা তুমি ভালো করে দাও, নতুবা আমি যেভাবে বলি এইভাবে আযান বানায় দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বড় আবদার আল্লাহর দরবারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিয়েছেন, বন্ধু আযানও বদলিবে না, আমার বেলালের জিহ্বা যেভাবে আছে এইভাবেই থাকবে, জিহ্বাও ভালো হবে না। আমি আল্লাহর নাম নেওয়ার কারণে জিহ্বা যে ক্ষত, এই ক্ষত আমি আল্লাহ বেলালের হাসরের মাঠে দেখতে চাই। হাসরের মাঠে বেলাল আমাকে ওই জিহ্বা দেখাবে, যেমন অবস্থায় আছে অবস্থায় থাকবে, আযানও বদলিবে না। ভাইরা বন্ধুরা, ফজরের আযান দিলেন অন্য একজন মুয়াজ্জিন। আযান তো হয়ে গেল, নামাজের টাইম হয়ে গেল। আমার নবী, মায়ের নবী, তিনি বের হয়েছেন হুজরা থেকে নামাজ পড়াবেন মসজিদে নববীতে। সাহাবায়ে কেরাম সবাই অপেক্ষায়, মায়ের নবী হুজরা থেকে বের হয়েছেন নামাজ পড়াবেন, কিন্তু সূর্য তো ওঠে না, রাত তো পোহায় না। ফজরের নামাজটা পড়তে হয়, একটু রাত যখন শেষ হয়ে যায়, সুবহে সাদিকের পরে ফজর যখন শুরু হয়, একটু আকাশটা ফর্সা হওয়া শুরু করে, তখন সুন্নাত ফজরের নামাজ পড়া সুন্নাত। আমার নবী ওই সময়টার অপেক্ষা করেন, একটু আকাশটা ফর্সা হবে। কিন্তু না না, অন্যদিন যেই টাইমে আকাশ ফর্সা হয়ে যেত, আজ ওই টাইমে আকাশ ফর্সা হইতেছে না, অন্ধকার শুধু আরো বাড়তেছে, অন্ধকার শুধু বাড়তেছে। সাহাবায়ে কেরামের ভিতরে অস্থিরতা, আল্লাহর নবীর ভিতরে অস্থিরতা। কই সকাল তো হয় না, আকাশ তো ফর্সা হয় না। আল্লাহর কাছে নবী জানতে চাইলেন, মালিক ও মালিক, কিয়ামত কি তুমি ঘটায় দিবা নাকি? আল্লাহ, কিয়ামত কি হয়ে যাবে নাকি বুঝতেছি না গো আল্লাহ, নাকি আমরা কোন আযাবের সম্মুখীন? আল্লাহ বলে, বন্ধু কি হয়েছে? ওই মালিক, কেন এখনো সকাল হয় না, ফর্সা হয় না? ফজরের নামাজ তো পড়বো, কিন্তু এত অন্ধকারে কেমন করে নামাজ পড়ি? আল্লাহ, ফজরে আযান বুঝি হয়, এখনো বুঝি ফজরের টাইম হয় নাই, ফর্সা হয় নাই। জিবরাইল আমিন দ্রুত নেমে এসে মায়ার নবীকে জানায় দিলেন, নবী গো, কেমন করে সকাল হবে গো নবী? মদিনার মসজিদে ফজরের আযান তো এখনো হয় নাই। আল্লাহ নবী বলে, ভাই জিবরাইল, অন্য দিনের চেয়ে আযান তো আরো সুন্দর আযান হয়েছে, শুদ্ধ করে আযান হয়েছে, শুদ্ধ করে আযান। জিবরাইল আমিন কই, নবী গো, জানি না, তবে অন্য দিনের আযান আমরা আসমানের ফেরেশতারাও শুনতে পাইতাম, শুধু আমরা না, আরশের মালিক আরশে বৈশা শুনতেন। কিন্তু আজ ফজরে আযান আমরা আকাশের ফেরেশতারা শুনি নাই, আল্লাহ নিজেও শুনে নাই, এজন্যই রাত শেষ হইতেছে না। ওগো নবীজি, বেলাল আযান না দেওয়া পর্যন্ত রাত কিন্তু পোহাবে না।
মায়ার নবী দয়ার নবী কয় বেলাল, আমার আল্লাহর কাছে এত দাবি হয়ে গেছে বেলাল, আমরা তো বুঝতে পারি নেই বেলাল, দ্রুত আজান দাও। বেলাল আজান দিলেন, রাত ভালো দিনের আভাস দেখা গেল। জোরে করুন সুবহানাল্লাহ। রমজান শরীফ, মায়ার নবী সেহরি খাইতেছেন। রমজানে সেহরি খাওয়া কি সুন্নাত, ঠিক না? সেহরি খাওয়া সুন্নাত। একটা খেজুর হইলেও একটু সেহরি খাবেন, সুন্নাত আদায় হবে। তবে যদি কেউ সেহরি না খায় রোজা হবে না তা না। সেহরি যদি কেউ ঘুমের তালে খাইতে না পারে রোজা হবে। উনি যদি রোজা রাখতে চায় রোজা রাখতে হবে, রোজা রাখতে চায় না রোজা রাখতে হবে। সেহরি না খাইলেও রোজা রাখতে হবে, তবে সেহরি খাওয়াটা সুন্নাত, বহুত বড় সুন্নাত। এই সেহরির টাইমটা উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ পাক স্পেশাল একটা সুযোগ দিয়েছেন, যেটা আগের উম্মতের ছিল না, এমনকি ইসলামের শুরুতে ছিল না। মায়ার নবীর কাছে যখন রমজানের বিধান নাজিল হয়েছে তখন রোজার সিস্টেম ছিল অন্যরকম। সিস্টেমটা কেমন ছিল? সিস্টেম ছিল সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখবে, এরপরে ইফতার করার পরে যদি কেউ ঘুমায়া পড়ে তাহলে আর খাওয়ার সুযোগ নাই। ঘুম থেকে উঠিয়া রাত যদি থাকেও রাতে আর খাওয়ার সুযোগ নেই। ঘুমায় গেলেই তার ঘুম থেকে রোজা শুরু। এখন রাত 12টার সময় সে ঘুমাক, রাত 12টা থেকে তার রোজা শুরু হয়ে গেছে। একদম পরের দিন সেই ইফতার পর্যন্ত, মাগরিব পর্যন্ত রোজা রাখতে হবে। এটা ছিল ইসলামের প্রথম জমানার রোজার বিধান। এতে করে নবীর একজন সাহাবী হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, পবিত্র কোরআনের সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক এই আয়াত নাযিল করেছেন নবীর এই সাহাবীর ব্যাপারে। হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি একজন দিনমজুর ছিলেন, একজন কৃষক ছিলেন। সারা দিন জমিতে সে মরুভূমিতে কামকাজ করেন, রোজা রাখা কামকাজ করছেন। ইফতারের সময় আসছেন, আয়েশা তিনি বিবিরে বলতেছেন, বিবি গো সারাদিন কাম করছি, খুব ক্লান্ত, কিছু আছে ইফতারি কিছু আছে? ইনি বলে আমি আপনার কাছে আনতেছি, ইফতারি রেডি নাই, রেডি করে আনতেছি, আপনি একটু ধৈর্য ধরেন। কইতেই সারাদিনের ক্লান্ত মানুষ তো একটু খালি হেলান দিছেন, আর হেলান দিতেই ঘুম চলে আসছে। বলুন তো দেখি, ঘুমাইলে পরে আর খাওয়ার সুযোগ আছে? কথাটা বুঝছেন? উনি ঘুমায় গেছেন, ক্লান্ত মানুষ তো। দেখবেন রিক্সাওয়ালা মানুষ রমজান মাসে রিক্সা চালায় হঠাৎ করে একটা গাছের নিচে যখন ক্লান্ত হইয়া মাথাটাকে হাতটারে বালিশ বানায় যখন খালি শোয়, নাক ডাকায় ঘুমাইতে শুরু করে, ঠিক না? ঘুমায় যায়। তো উনি ঘুমায় গেছে, বিবি সাহেব আসছে, আইসেই যখন দেখে বিবি স্বামী ঘুমায় গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন উনি ঘুম থেকে লাফ দিয়ে উঠছে। দুজন হাত পা সেইরা একদম অসহায় হয়ে দাঁড়ায় গেছে। বিবি সাহেব কাঁদতেছে, স্বামী গো এখন তুমি কেমনে রোজা রাখবা? রোজা তো রাখবাই, তুমি রোজা রাখতে গেলে এখন অবস্থাটা কি হবে? সারাদিন গেছে তুমি কিছু খাও নাই, এখন ইফতার করবা, একটু দেরি হইতে তুমি ঘুমায় গেলা, ঘুমাইছো তো এখন আর তোমার খাওয়ার সুযোগ নেই, এখন কেমনে কি করবা? ইনি না খাইয়া এই রাত থেকেই রোজা রাখা শুরু হয়েছে। সারাদিন ক্ষুধার্ত তৃষ্ণার্ত, আবার সারা রাত গেল না খাওয়ায়। পরের দিনও রোজা শুরু হয়ে গেছে। পরের দিন রোজা শুরু হয়েছে, যখন দুপুর হয়ে গেছে তখনই উনি ওনার মাঠেই যেখানে কাজ করতেছে বেহুশ হয়ে পড়ে গেছেন। বিবি সাহেব আল্লাহর নবীর কাছে গিয়া বলতে, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর এই অবস্থা। আল্লাহর নবী, রহমতের নবী আল্লাহর কাছে আবদার করলেন, মালিক আমার উম্মতের জন্য বিধানটা কঠিন হয়ে গেছে, আল্লাহ একটু আসান করো। সাথে সাথে আল্লাহ পাক জিবরাইল আমিন মারফতে কোরআনের আয়াত নাজিল করে ওই সাহাবীর দিকে লক্ষ্য করে আল্লাহ জানাই দিলেন, বন্ধু আজ থেকে তোমার উম্মতের বিধান আমি আসান করে দিলাম। ঘুমাইলে আর রোজা শুরু হয়ে যাবে এমন না, সারা রাত সেহরি পর্যন্ত সে খাইতে পারবে। এখন ঘুমাক আর উঠো, খাওয়ার টাইম সারা রাত। তাহলে নবীজির সাহাবীরাও উম্মতির জন্য রহমত, ঠিক না? একজন সাহাবীর কারণে আমরা রোজার বিধানটা আসান পাইছি, আর নাইলে কিন্তু আমাদেরও এইরকমই হইতো। ঘুমাই খালি একটু ঘুমাইবেন, শেষ, আর খাওয়ার সুযোগ নেই, রোজা শুরু হয়ে যেত। এই সাহাবীর ঘটনার পরে রোজার বিধানটারে আল্লাহ আমাদের জন্য সহজ করে বলেন, সকাল থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, ইফতার পর্যন্ত তোমরা রোজা রাখবা, খাইবা না, পানি পান করবা না। আর ইফতারের পর থেকে নিয়ে সেহরি পর্যন্ত সারা রাত তোমরা যখন মন চায় যা খাও, তোমাদের জন্য সেই সুযোগ করে দেওয়া হয়েছে। আল্লাহ নবী সেহরি খাইতে বসছেন,
বেলাল হাবশি আজান দিবেন, ফজরের আজান। মুয়াজ্জিন সাহেবরা আজান দেওয়ার আগে ইমাম সাহেবের একটু খবর নেয়। তো বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ফজরে আজান দিয়ে দিবেন, সেহরির টাইম শেষ হয়ে গেল। তিনি তো চিন্তা করতেছেন আমার নবী এখনো কি তিনি খানা খান নাকি খানা থেকে সেরে ফেলছেন, একটু যে দেখে আসি। বেলাল চলে আসলেন আল্লাহর নবীর কামরায়, আইসা দেখেন মায়ের নবী এখনো খানা খাইতেছেন, আর নবীর সাথে আরেকজন অপরিচিত মানুষ খানা খাইতেছে। আল্লাহর নবীকে খানা খাওয়া দেখেই বেলাল ডাক দিয়া বলতেছে, নবী গো সেহরির টাইম শেষ হয়ে গেছে গো নবী, আর খানা খাইয়েন না। আল্লাহর নবী দেখে বলতেছেন, বেলাল কি কইছ? বলে, নবী গো সেহরির টাইম শেষ। ঠিক আছে। বেলাল চলে গেছেন। বেলাল মনে মনে ভাবছেন তাহলে তো নবী এখন খানা শেষ করে ফেলবেন। বেলাল চলে গেছেন। চলে যাওয়ার পর একটু পরে আজান দিবেন, আসছেন কই দেখি কে নবী এখনো খানা খাওয়া শেষ করছেন নি। আয়া দেখেন নবী এখনো তিনি খানা খাইতেছেন। বেলাল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ সেহরির টাইম শেষ, খানা খায়েন না। নবী কয় ঠিক আছে। বেলাল আবার চলে গেলেন। যাইয়া একটু পরে আজান দেওয়ার আগেই ভাবতেছেন যে দেখি দেখি এখনো নবী খানা খাওয়া শেষ করছেন নি। আয়েশা দেখেন মায়ার নবী এখনো খানা খাইতেছেন। এইবার হযরত বেলাল বলি, ইয়া রাসূলুল্লাহ খুদার কসম ওগো নবী সেহরির টাইম শেষ। যেই মাত্র বেলাল কই খুদার কসম সেহরির টাইম শেষ, তখনই মায়ার নবী কয় কি তাড়াতাড়ি গোসল, সেহরির টাইম শেষ। বেলাল কসম খেয়ে ফেলছে, সেহরির টাইম শেষ। নবী যা ছিল সাথে সাথে হাত থেকে ফালাই দিয়েছেন। দুজন অপরিচিত একজন মানুষ নবীর সাথে খানা খাইতে বসছেন। সেই অপরিচিত মানুষ আর কেউ নন, তিনি হলেন জিব্রাইল আমিন, ফেরেশতাদের সরদার জিব্রাইল আমিন মায়ার নবীর সাথে সেহরি খাইতেছেন। ওই অবস্থায় দুজনে খানা বন্ধ করে দিলেন। এরপরে নবী ফজরের নামাজ পড়ালেন। নামাজ পড়ে নবী মিম্বরে বসলেন। বসেই নবী ডাক দিলেন, বেলাল কাছে আসো। কাছে আইনে বলেন, বেলাল প্রথমবার যখন তুমি বলছো নবী গো সেহরির টাইম শেষ, কিন্তু জিব্রাইল আমারে বলতেছেন নবী গো সেহরির টাইম আরো আছে, খান। সুবহানাল্লাহ কইতেন না? তুমি বলছো সেহরির টাইম শেষ, জিব্রাইল আমারে কয় না আছে টাইম, খান। দ্বিতীয়বার যখন তুমি বলছো সেহরির টাইম শেষ, তখনও জিব্রাইল বলেন না গো নবী আরো আছে, খান। তৃতীয়বার তুমি যখন বলছো সেহরির টাইম শেষ, তখনও টাইম ছিল, কিন্তু যখনই তুমি কসম করে ফেলছো কসম খোদার সেহরির টাইম শেষ, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কে জিব্রাইল যদিও সেহরির টাইম শেষ ছিল, কিন্তু আমার বেলাল কসম খায় ফেলছে। আমার বেলালের দাম আমি আল্লাহর কাছে কি পরিমাণ জানো না। আমার বেলালের কসমের ইজ্জত রক্ষায় আমি আল্লাহ টাইম থাকলেও অফ করে দিলাম। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ছিল টাইম, আরো ছিল খাওয়ার সুযোগ ছিল, কিন্তু বেলালের কসমের ইজ্জত রক্ষায় আল্লাহ টাইমটারে অফ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আহাদুল লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগু ইতু সাজাওয়ার খুদাই তু খুদা বন্দে আমি নি তু খুদা বন্দে সারি তু খুদা বন্দে জমিনি তু খুদা বন্দে সমাই তু রহিমি তু করিমি তু সামিঈ তু বসিরি তু মুইদ্দি তু মুদিল্লি তু মালিকিল আরশি বাজাই। একটু জোরে করুন আল্লাহু আকবার। এজন্য বলি রে যুবক, যৌবন কালটা হলো আল্লাহর ওলি হওয়ার বয়স। বেলাল হাবশী যৌবনে তিনি আল্লাহরে খুশি করে ফেলছেন। যৌবন কালেই তিনি জিরো থেকে হিরো হয়েছেন। যৌবন কালেই তিনি ছিলেন গোলাম, গোলাম থেকে মায়ার নবীর পার্সোনাল সেক্রেটারি হয়েছেন। যৌবন কালেই বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন হয়েছেন। আল্লাহু আকবার জোরে কর। তোমার যৌবন কালটা হলো আল্লাহকে খুশি করার বয়স। কারণ যৌবনে যখন যুবক আল্লাহর গোলামি করে, যৌবনকালে যুবককে যখন মসজিদে পাওয়া যায়, একজন যুবককে যৌবনে
যখন রোজা রাখতে দেখা যায়, যৌবনকালে যখন বাপ মার সেবা করতে পাওয়া যায়, যৌবনকালে যখন মুরব্বীদের শ্রদ্ধা করতে দেখা যায়, যৌবনকালে যখন আল্লাহর ভয় অন্তরে পাওয়া যায়, গান বাজনার আয়োজন করে না, করে তো করে ওয়াজ মাহফিলের আয়োজন করে, ওই যুবক যৌবনে ওলির খাতায় নাম উঠায় নেয়। লা ওয়ারাকাল কাফি, মায়ের নবী বলেন যার গুনাহ করার সুযোগ ছিল, সামর্থ্য ছিল, এরপর আল্লাহর ভয়ে যে যুবক গুনাহ করে না, সুযোগ ছিল রাতের অন্ধকারে জিনা ব্যভিচার করার, সুযোগ ছিল দরজা বন্ধ কইরা খানা খাইয়া মানুষের সামনে রোজাদার সাজার, সুযোগ ছিল দরজা বন্ধ করে পানি পান কইরা মানুষের সামনে রোজাদার সাজার, এরপর যেই যুবক যৌবনে আল্লাহর ডরাইয়া মানুষের চোখে ফাঁকি দিলেও আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না, এই বিশ্বাস অন্তরে নিয়ে যে যুবক সর্বদা আল্লাহর ভয় অন্তরে রেখে চলছি, মায়ার নবী দয়ার নবী বলেন ওই যুবকের কলিজার দিকে তাকাইয়া আল্লাহ পাক আসমান জমিন এখনো টিকায় রাখছি, নতুবা জমিন প্রতিনিয়ত আল্লাহর কাছে আবদার করে মালিক আর কত আমি গুনাহগারের পায়ের আওয়াজ শুনবো, আর কত আমি সুদখোরের 5 তলা বিল্ডিং এর লোড নিব, আর কত আমি ঘুষখোরের 10 তলা বিল্ডিং এর লোড নিব। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু আবতালি ইবনা আদম ফি কারি, মালিক অনুমতি দাও, অনুমতি দাও, এই ফরিদপুরের গুনাহগার গুলির আমি জমিনের ভিতরে গিলে ফেলি, আমি সুদখোরের 5 তলা বিল্ডিংটা গিলে ফেলি, তুরস্কের জমিন 5 তলা 10 তলা বিল্ডিং গিলে ফেলেছে, সিরিয়ার জমিন 50,000 মানুষ গিলে ফেলেছে। আল্লাহ পাক বলে হাদিসে কুদসি, আল্লাহ পাক বলে শুধু তুরস্ক আর সিরিয়ার জমিন নয়, বাংলার জমিন, ফরিদপুরের জমিন, সিলেটের জমিন, সর্বকালের সর্বযুগের সর্ব জায়গার জমিন আল্লাহর কাছে আবদার করে মালিক আর কত আমি গুনাহগারের পায়ের আওয়াজ শুনবো, আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরব তো আর কত কাল ধৈর্য ধরব। আল্লাহ বলেন ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু, সাগর মহাসাগর গুলি এমন প্রতিনিয়ত আবদার করে ও মালিক আমি কক্সবাজার সমুদ্র সৈকত, ওই কক্সবাজার সমুদ্র সৈকতের পারে আইসা নাফরমান কত গুনাহ করে আমি সমুদ্র আর কত দেখব, আর কত আমি গুনাহগারের গুনাহ দেখব গো মালিক, আমার পারে আইসা তোমার কত গোলাম আমার দিকে তাকায় সুবহানাল্লাহর জিকির করে, তোমার কুদরত নিয়ে ভাবে, কিন্তু কত নাফরমান সাগরের পারে আইসা গুনার আয়োজন করে। ও মালিক এই গুনাহগার গুলি জমিনে নাপাক করে ফেলেছে, আমাকে অনুমতি দাও আমি পানি নাপাক জমিন পাক বানায় দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে চুপ কর, এ জমিন থাম থাম, আমি আল্লাহ দেখতেছি জমিনে কেমন অন্যায় হয়, আমি আল্লাহ দেখতেছি জমিনে কেমন অন্যায় হয়, কেমন অপরাধ হয়, কেমন গুনাহ হয়, কেমন জুলুম হয়, এরপরও আমি কেন ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি, এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে, এই কপালটার এত দাম, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কোন ফাকুন বলল হয় না, আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। এই জমিনের মধ্যে এখনো এমন 4টা শ্রেণী আছে, লাউলা মাশাইখু রুকা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআম রুদ্দা। আল্লাহ বলে এখনো জমিনের ভিতরে এমন আমার কিছু বান্দা বান্দি আছে, চুল দাড়ি তার সাদা হয়ে গেছি, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, আমি আল্লাহর কদমে সেজদা দিতে তার কষ্ট হয়, এরপরও কষ্ট করে করে আমি আল্লাহকে সেজদা দেয়, তার সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। ওয়াশাবাবু খুশা, আল্লাহ বলে 2 নম্বর কোন জমিনে এমন কিছু যুবক যৌবনের পাগলামি করে না, গুনার আয়োজন করে না, না না, যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে তার মুখে দাড়ি
কলিজার দিকে যখন আমি আল্লাহ তাকাই, তখন এই গুনাহগার জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। এজন্য বলি যুবক, যৌবন কালটারে অনেক মূল্যায়ন করো। যত আল্লাহর ওলি হইছেন এই জমিনে সবাই ওলি হইছেন যৌবন কালে। যৌবন কালে সবাই ওলির খাতায় নাম লেখাইছেন। অতএব নিয়ত করো, রমজানের রোজা একটাও ছাড়বো না, তারাবির নামাজও আমি ছাড়বো না। রমজানে আমার আল্লাহ নারাজ হয় এমন কোনো কাম করবো না। যখনই তুমি এমন নিয়ত করবা, এমন নিয়ত করবা, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর খুশি হয়ে যাবে। আর মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না, কারণ সাদা দাড়ি সাদা চুল মুরব্বী আল্লাহর কাছে বড় দামি, বড় দামি। মুরব্বী বাবাজি যখন আল্লাহর কাছে হাত উঠায়, আল্লাহ বলে তখন আমার লজ্জা লাগে, লজ্জা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুরব্বীর শ্রদ্ধা করছিলেন কেমনে? মসজিদে নববীতে নামাজের জন্য রওনা দিছেন। চিকন একটা গলি, এই গলির মধ্যে একজন মুরব্বী লাঠিতে বর দিয়া কোমরটা বাঁকা হয়ে গেছে মুরব্বী। আস্তে আস্তে গলি পার হইতেছি। হযরত আলী মনে মনে ভাবেন, আমি যদি আমার মায়ার নবীকে নামাজের প্রথম রাকাতেই পাইতে হয়, তাহলে আমার একটু দ্রুত যাওয়া লাগবে। আর দ্রুত গেলে মুরব্বীকে একটু ধাক্কা দিতে হয়। চাচা আমার একটু সাইড দেন, একটু সাইড দেন, এইভাবে চাপ দিয়ে যাইতে হয়। হযরত আলী কয়, না, মুরব্বী হওয়ার কারণে আমার আল্লাহর কাছে বড় দামি। আল্লাহ যারে সম্মান দেয় আমিও তারে সম্মান দিব। লাগলে আমার এক রাকাত নামাজ ছুটে যাবে। মায়ার নবী মসজিদের নববীতে নামাজে দাঁড়ায় গেছেন। আল্লাহ নবী রুকুতে চলে গেছেন। আলী তো ওই মুরব্বীর পিছনে পিছনে আস্তে আস্তে আসতেছেন। এইদিকে আমার মায়ার নবী রুকুতে গেলেন। রুকুতে যাওয়া মাত্রই, রুকু থেকে মাথা উঠানোর আগে আল্লাহ জিব্রাইলে আমিনকে পাঠিয়ে দিলেন। জিব্রাইল আমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী মাথা উঠায়েন না, গো নবী মাথা উঠায়েন না, রুকু থেকে মাথা উঠাবেন না, কারণ আপনার আলী এখনো রাস্তায় নামাজে শরীক হতে পারে নাই। আল্লাহ নবী অবাক হয়ে গেলেন, রুকুতে ঘটনা কি? আলী নামাজে শরীক হইতো পারছে না বিদায় নবীর রুকু আল্লাহ লম্বা করতে কয়। এইবার মায়ার নবী, দয়ার নবী, তিনি তো রুকু লম্বা করতেছেন। আর জিব্রাইল আমিন কয়, নবী গো, আমি যখন আপনাকে বলবো তখন মাথা উঠাবেন। নবী তো লম্বা রুকু শুরু করে দিলেন। সাহাবাই কেরাম পিছনে পিছনে তারা লম্বা রুকু করতেছেন, লম্বা রুকু করতেছেন। এইভাবে রুকু চলছে লম্বা রুকু। হঠাৎ করে জিব্রাইল আমিন ডাক দিয়ে কয়, মায়ার নবী গো, এইবার মাথা উঠান, আপনার আলী নামাজে শরীক হয়ে গেছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। हैदर तेरा नाम से इस्लाम रखेगा, हैदर तेरा नाम से इस्लाम रखेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। আল্লাহর নবী রহমতের নবী নামাজ শেষ কইরা মিম্বরে বসে ডাক দিলেন, আলী এদিকে আসো। নবীজির মনের মধ্যে আলীর প্রতি একটু জিদ জন্মিছে। আলী কেন আজকে নামাজে আসতে দেরি করলো, আর আমার এবার রুকুতে এত লম্বা সময় কেন দিতে হলো? নবী ডাক দিয়া বলতেছেন, আলী রে, আজকে নামাজে আসতে কেন তুমি দেরি করলা? হযরত আলী কয়, কই গো নবী, বেশি দেরি তো হয় নাই, আমি তো আপনাকে রুকুতে পাইছি। রুকুতে পাইছো? কেমনে পাইছো, হুশ আছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার রুকুতে পাইছি। নবী কয়, আলী, তোমার রুকু পাওয়ানোর জন্য আল্লাহ আমারে রুকুতে হ্যাং করে রাখছে। তোমার রুকু পাওয়ানোর জন্য আল্লাহ আমারে রুকুতে আটকায় রাখছে। জিব্রাইল আমিন আইসা আমার কানে কানে কয়, নবী গো, মাথা তুলবেন না, আলীরে রুকু পাইতে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় ঘটনা ঘটছে, আমি নবী গো, আমি তো জানি না। আল্লাহ নবী বলে, জানতে হবে না, আগে বলো রাস্তায় কি হয়েছে একটু কও।
এইবার হযরত আলী কয়, নবী গো, আমি তো নির্ধারিত সময় বের হয়েছি জামাত ধরার জন্য, কিন্তু চিকন গলিটার ভিতরে একজন মুরব্বী, এই মুরব্বী মানুষের সম্মান করতে যায় আমার একটু দেরি হয়ে গেছে। আল্লাহর নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে। নবী কান্দে আর কয়, আলী রে, দেখ সাদা দাড়ি সাদা চুল, দুর্বল মুরব্বী মানুষকে সম্মান করলে আল্লাহ কত সম্মান তোমার বাড়ায়া দিছে। যেই দুনিয়াতে মুরব্বীকে সম্মান করবে, আল্লাহ তারও মুরব্বী বয়সে সম্মানী বানায় দিবে। এজন্য সাবধান, মুরব্বী বাবাজিদের সাথে বেয়াদবি করবা না। দোয়া নিবা, মুরব্বীদের দোয়ায় তোমার ভবিষ্যৎ আল্লাহ আলোকিত করবে, সামনের জীবনের পথগুলো আল্লাহ আহসান করে দিবে। ইকতে আল্লাহ এই আয়াতে বলছেন, তুমি যদি ইমানের সাথে নেক আমল করো, তাহলে 1 নম্বর নগদ পুরস্কার যেটা, আল্লাহ দুনিয়াতে তোমাকে সম্মানী জীবন দান করবে। আমরা সবাই সম্মানী জীবন চাই। কারা কারা হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি প্রত্যেককে সম্মানী ইজ্জতওয়ালা জীবন দান করো। আল্লাহ আমাদের ইজ্জতওয়ালা জীবন দান করো। কি রোজা সাইরা না রোজা রাখা? জোরে কোন, রোজা সাইরা না রোজা রাখা? তারাবি সাইরা না তারাবি হইলে? কারা কারা তারাবির নামাজ 20 রাকাত পড়তে রাজি আছে? সবাই 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 হাত তোলেন। 20 রাকাত তারাবির নামাজ ইনশাআল্লাহ পড়বো তো ইনশাআল্লাহ। সাবধান, রমজান মাস আসছেই, কোরআন নাজিলের মাস, তারাবিতে কোরআন তেলাওয়াত হয়, আমরা তেলাওয়াত শুনবো। আর এই রোজা আর তারাবির দ্বারা আমরা আল্লাহর ওলির খাতায় নাম লেখায় নেব। আল্লাহর ওলির খাতায় নাম লেখে। রমজান শুরু হওয়া মাত্রই